শোভনদেব চট্টোপাধ্যায় তিনি সমাজসেবীতে এসেছেন এবং বরাবরের মতো তিনি এখানে এসেছেন, রং খেলতে এসেছেন এবং এসেই দেখলাম তিনি কিন্তু নিজেই গান গাইছিলেন। কি গান গাইছিলেন দর্শকদের বলবো প্রাণ বলে আনন্দ করুন। दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दम दम জি, এখানে তো আপনি নতুন নয়, অনেকবার আসেন, বরাবরই দেখি এখানে রং খেলতে আসেন। বসন্ত উৎসবে এখানে এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অংশ নেন, কি করেন, কি হলো আজকে এলাম, ফুচকা খেলাম, সবার মুখে আবির দিলাম, গান করলাম, তারপরে এখন তো আজকে কিছুক্ষণ আরো আনন্দ করবো, কিছুক্ষণ বসে থেকে এরপর আর এক জায়গায় যাবো, সেখানেও আবির খেলবো, তারপর বাড়ি ফিরে যাবো। বাড়িতে অনেক লোক অপেক্ষা করে আমার জন্য, বাড়ি ফিরে যাবো। একের পর এক রাজনৈতিক নেতাদের আমরা দেখছি যেখানে জনসংযোগ একরকম ভোটের প্রচারও বলা যেতে পারে। এই জায়গাটা ঠিক আমার এখন এলাকা নয়, কিন্তু এইখানে আমি 22 বছর এমএলএ ছিলাম, মানে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক। আমি খুব ওই মানে নিছক জনসংযোগ নয়, অর্থাৎ একেবারেই আত্মীয়তার সেই সম্পর্ক আর সেই আনন্দে উৎসবে সামিল হতেই কিন্তু এসেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। আর অন্যদিকে বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার খোল বাজাচ্ছেন, ইতিমধ্যেই আবির নিয়ে তিনিও কিন্তু জনসংযোগে নেমেছেন, দ্বিতীয়বারের জন্য টিকিট পেয়েছেন বাঁকুড়া থেকে। আর একই সঙ্গে বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের যিনি সিপিএম এর নতুন মুখ এবার নীলাঞ্জন দাশগুপ্ত, আজ সকাল থেকে পথে বেরিয়েছেন তিনিও। হ্যাপি হোলি। চলো একই সঙ্গে প্রচারের কাজও কিন্তু সেরে ফেলছেন, দলীয় পতাকা নিয়েই বেরিয়েছেন, হাতে রয়েছে আবিরের থালা। সৃজন ভট্টাচার্য এবারে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ইতিমধ্যেই প্রচারে বেরিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু ইতিমধ্যেই একেবারে ছোট বড় সকলের সঙ্গে গানের তালে আবিরের রঙে রাঙিয়ে নিচ্ছেন। সৃজন ভট্টাচার্যের সঙ্গে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। আর অন্যদিকে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রতিবারের মতো এবারও কিন্তু জনসংযোগ সারছেন, তিনি পথে বেরিয়েছেন, রং খেলছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। সত্যজিৎ বৈদ্য রয়েছেন, তবে তার আগে পার্থর কাছে চলে যাব। পার্থ, দেখো আজকে কিন্তু একেবারে কোনো রকমের পতাকা নিয়ে নয়, একেবারে আবিরের থালা হাতে নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছে। প্রচার বলা ভুল হবে, জনসংযোগ বা অনেকের সঙ্গে দেখা করতে বেরিয়েছেন একেবারে আবিরের থালা নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজন, আজ দেখছি কোনো পতাকা নেই, একেবারে গালে তো শুধু লাল নয়, বিভিন্ন রং। হ্যাঁ তাই তো, বিভিন্ন রঙের সমাহার, এই বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের সৌন্দর্য তা থাকুক, এইটাই তো আমাদের লড়াই। যারা এক রং, এক ভাষা, এক পোশাক, এক খাবার দেশটাকে একমাত্রিক করে দিতে চাইছে, এই ধরনের বসন্ত উৎসবের দিনে বহু রঙের সৌন্দর্যকে সেলিব্রেট করাই তাদের বিরুদ্ধে আমাদের জবাব। আজকে সারাদিনের পরিকল্পনা কি? আজ তো কোনো পতাকা দেখছি না। আজকে প্রচারের ব্যাপার না, আজকে এই পাড়ায় পুরনো এলাকা, আমাদের মানুষের সাথে যাওয়া, বড়দের একটু পায়ে আবির দেওয়া, ছোটদের সাথে শুভেচ্ছা বিনিময়, এবং তারপরে আমি সন্ধ্যের দিকে একটু চম্পাহাটির দিকে একটা মেলায় যাব। আজকে একটু সেই অর্থে প্রচার নয়, আজকে মানুষের সাথে রঙের উৎসব, এবং তার মধ্যে রাজনীতি অবশ্যই মিলেমিশে যাবে, যেহেতু সামনে ভোট, রং বদলও হচ্ছে রাজনীতি দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে যাদবপুরের মানুষের পালস কি মনে হচ্ছে? মানুষের পালস, মানুষ বলছেন যে মানুষ রং বদল পছন্দ করছেন না, রং খেলা পছন্দ করেন। আমরা সবাই করি, কিন্তু রং বদল বা যারা নিজের রংটা অন্যের উপর চাপিয়ে দিতে চায়, কোনোটাই মানুষ খুব ভালোভাবে নেন না, সেটা তো বোঝাই যায়।